আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখনই কম দামে টমেটো পাওয়া যায়, কিন্তু অনেকেই চিন্তা করেন টমেটো সসটা খসখসে থাকে, তাহলে বাচ্চারা বা সবাই অতটা পছন্দ করে না, দোকানের মতো টেস্ট এবং টেক্সচার আসে না। আবার অনেকে চিন্তা করেন অনেক বেশি করে টমেটো সস তৈরি করে যদি রুম টেম্পারেচারে সংরক্ষণ না করা যায়, ফ্রিজে অনেক বেশি সস সংরক্ষণ করতে গেলে সেক্ষেত্রে ফ্রিজে জায়গা নষ্ট হয়ে যায়, অন্য কিছুর জন্য জায়গা পাওয়া যায় না, যে রাখলেও দেখা যায় দীর্ঘদিন ভালো থাকে না পুরো বছর। তাহলে কি করণীয়? তো রুম টেম্পারেচারেই সংরক্ষণ করতে পারবেন, দোকানের মতোই টেস্ট এবং টেক্সচার আসবে, কিভাবে মসৃণ হবে সব কিছু নিয়ে 5 কেজি টমেটোর হট টমেটো সস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি 5 কেজি টমেটো কেটে এগুলোর আই সাইডটা খুব ভালো করে কেটে তারপর 4 পিস করে কেটে নিয়েছি। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এজন্য প্রতি কেজির হিসাবটাও আমি দিয়ে দিচ্ছি। প্রতি কেজির জন্য 5টা করে টোটাল 25টা শুকনা মরিচ নিয়েছি 5 কেজির জন্য। আর পেঁয়াজ কুচি নিয়েছি প্রতি কেজির জন্য হাফ কাপ করে, 5 কেজির জন্য 2.5 কাপ, 2.5 কাপ রসুন পেস্ট প্রতি কেজির জন্য 1 টেবিল চামচ করে, আর 5 কেজির জন্য 5 টেবিল চামচ আদা পেস্ট প্রতি কেজির জন্য 1 চা চামচ করে, 5 চা চামচ 5 কেজির জন্য। এখন প্রতি কেজির জন্য 1 কাপ করে 5 কেজির জন্য 5 কাপ পানি দিয়ে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। এখন কভার করে দিচ্ছি। প্রথম থেকেই আগুনের আঁচ কমিয়ে রেখেছি, টমেটো থেকেও পানি বেরোবে, এই অল্প আঁচেই পুরোপুরি সিদ্ধ করে নিয়ে ওভাবেই কভার করে আমি পুরো রাত রেখে দিয়েছিলাম আগুন বন্ধ করে, যাতে করে ঠান্ডা হয়ে যায়। এভাবে গরম গরম কভার করে রাখলে একদম সফট হয়ে থাকবে। তো এই যে দেখুন, সকালে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কভার খুলে এগুলো জুসারে ভালো করে একদম ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে সমস্তটা আমি ব্লেন্ড করে এরপর যে প্রক্রিয়াটা করছি, দেখুন হাঁড়িতে একটা পাতলা সুতির কাপড় এভাবে বসিয়ে দিলাম। তো সুতির কাপড় দিয়েই করতে হবে, এই স্টেপটা না করলে কোনোভাবেই আপনারা দোকানের মতো মসৃণ সস পাবেন না। এখন আমি দেখুন কিভাবে নিংড়ে নিচ্ছি, এটা আসলে দেখার বিষয়। এই স্টেপটা কোনোভাবেই বাদ দিবেন না, যতই আপনারা স্ট্রেইনারে ছাঁকেন কখনোই পারফেক্ট সেই মসৃণ সসটা পাবেন না যদি না এই স্টেপটা করেন। দেখুন আমি হাত দিয়ে আস্তে আস্তে নিংড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আরেকজনের হেল্প নিতে পারেন, দুজনে দুটো কাপড় দিয়ে করলে অনেক দ্রুত হয়ে যাবে। আর একা করলেও যে অনেক বেশি সময় লাগবে তাও কিন্তু না। তো যাই হোক, দেখুন একদম আমি ভালো করে নিংড়ে নিচ্ছি, আর ভিতরে কতটা অবশিষ্ট আছে নিংড়ে নেওয়ার পর সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম ভালো করে চিপে নেওয়ার পর এই যে এগুলোর কারণেই খসখসে থাকে। তো এইগুলো ফেলে দিয়ে সাথে সাথে ট্যাপের পানিতে প্রতিবারই এই কাপড়টাকে ভালো করে ধুয়ে আবার নিংড়ে নিতে হবে। তারপর সেই একইভাবে আবার এটা থেকে কিভাবে আবার করছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আবার হাঁড়িতে বসিয়ে আবার একইভাবে চিপে চিপে ওই একই পদ্ধতিতে করতে হবে, বারবার কাপড় কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো আমরা লাল তেঁতুল নিয়েছি, আমি লাল তেঁতুলে কালারও সুন্দর হয়, টেস্টও ভালো আসে। প্রতি কেজির জন্য 4 ভাগের 1 কাপ করে, 5 কেজির জন্য 1 কাপ, আর 4 ভাগের 1 কাপ মানে 1.25 কাপ। তো তেঁতুলের ডাবল পানি মানে 2.5 কাপ, 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর তেঁতুলটা ভেঙে ডুবিয়ে দিচ্ছি। হাই আঁচে বলক তুলে এখন একদম অল্প আঁচে কভার করে 5 মিনিট কুক করে নিচ্ছি। তাহলে খুব দ্রুত মার নিতে পারবেন, বা তেঁতুলের কাত রস যাই বলেন। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালো করে কষলে নিচ্ছি। একদম ভালো করে কষলে নেওয়ার পর একদম সরু ছিদ্রের যে স্ট্রেইনারগুলো আছে সেগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। তারের স্ট্রেইনার হলে বেশি ভালো হয়। দেখুন আমি কষলে আবার নিংড়ে নিচ্ছি। তেঁতুলের গাঢ় যে কাপটা সেটা আমি প্রথমবার নিয়ে নিলাম। এখন এই যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো থেকে আবার আমাকে তেঁতুলের রসটা নিতে হবে। এখানে আমি আবার মেজারমেন্ট কাপে 2 কাপ
পানি দিয়ে আবার ভালো করে হাত দিয়ে কচলে আবার সেই তারের স্ট্রেইনারে আমি এগুলো আবার ছেঁকে নিচ্ছি। তারের স্ট্রেইনার নিলে কেন সুবিধা বলি, ঘষে ঘষে সুন্দর করে কাপটা বা মাঠটা সুন্দর করে নেওয়া যায়। তো হয়ে গেল, এবার হাত দিয়ে ভালো করে যতটা সম্ভব নিংড়ে নিয়ে এবার তেঁতুলের এই বিচি এবং এই অংশগুলো ফেলে দিচ্ছি। বাস আমাদের তেঁতুলের রস নেওয়া হয়ে গিয়েছে। এগুলো এখন তেঁতুল এবং টমেটো দুই উপকরণ মিক্স করে নিয়েছি আর আগুনের আঁচ বাড়িয়ে এগুলোকে গাঢ় করে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রতি কেজির জন্য হাফ চা চামচ করে, 2.5 চামচ 2.5 টিস্পুন, আর বিট লবণ দিয়ে দিচ্ছি প্রতি কেজির জন্য 4/1 চা চামচ করে, 5 কেজির জন্য 1/4 চা চামচ, 1 চা চামচ আর 4/1 চা চামচ। তো আমি আবার এগুলো মিক্স করে নিচ্ছি। মোটামুটি অর্ধেকের মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। 5 কেজির জন্য আমি 2.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। তার মানে প্রতি কেজি টমেটোর জন্য আমি হাফ কাপ করে দিয়েছি। তো আপনারা বাড়িয়ে কমিয়ে চিনি দিতে পারবেন, এটা তেঁতুলের টকের উপরও নির্ভর করে। তো দেখুন এখন হাফের চাইতেও আরও কমে গিয়েছে সস। তো এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার এখন মিক্স করব। এখন পর্যন্ত হাই আঁচেই কুক করেছি। তো কর্নফ্লাওয়ার এখানে আমি প্রতি কেজির জন্য 1 টেবিল চামচ করে 5 টেবিল চামচ ভালো করে পানিতে মিক্স করে দিয়ে দিচ্ছি। প্রথমে আগুনের আঁচটা কমিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করার জন্য। এরপর আবার আগুনের আঁচ বাড়িয়ে দিচ্ছি, আরও গাঢ় হতে থাক। আপনারা যদি আরও বেশি গাঢ় করতে চান আমার সসের কনসিস্টেন্সির চাইতে, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণ আরও সামান্য বাড়িয়ে দিবেন। তো এখন আমরা প্রিজারভেটিভে চলে যাই কিভাবে রুম টেম্পারেচারে সংরক্ষণ করব। নির্মাতাদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই আমি কতটুকু প্রিজারভেটিভ ব্যবহার করতে হবে পুরো বছর সংরক্ষণের জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া নিজেও অনেক বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তো পুরো বছর সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজয়েট প্রতি কেজির জন্য 1.5 চা চামচ করে, মানে 3 গ্রাম করে, 5 কেজির জন্য 7.5 চা চামচ। আর সাইট্রিক অ্যাসিডের ওজন বেশি, সাইট্রিক অ্যাসিড নিয়েছি আমি 5 চা চামচ। তো এই দুটো উপকরণ আমি এখন বলক উঠা গরম পানির মধ্যে একসাথে মিক্স করে নিব। ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফেটিয়ে তারপর এখন আগুনের আঁচ একদম কমিয়ে রেখেছি, ওই অবস্থাতেই এখন মিক্স করতে হবে। প্রথমে আগুনের আঁচ একদম কমে রেখে বা চুলার আগুন বন্ধ করে প্রথমে প্রিজারভেটিভ মিক্স করে নিতে হবে। অনেকেই মনে করেন প্রতি কেজি টমেটোর জন্য 1 গ্রাম করে সোডিয়াম বেনজয়েট ইউজ করার কথা। না, তাহলে কিন্তু আপনার সস পুরো বছর রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন না। 3 গ্রাম করেই টমেটো সসের বেলায় প্রতি কেজি টমেটোর জন্য ব্যবহার করতে হয়। এখন আমি আগুনের আঁচ আবার বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে কুক করে নিচ্ছি। প্রায় 15 মিনিটের মতো হাই আছে কুক করছি, আর এখনও 15 মিনিট বাকি। তার আগে আমি দেখাচ্ছি টমেটো সস একটু নিয়ে ঠান্ডা করে হাতে দেখুন, এটা কিন্তু আঠালো ভাব চলে এসেছে, হাত থেকে পড়ছে না, গাঢ় কনসিস্টেন্সি চলে এসেছে। তো আরও যখন 15 মিনিট হাই আছে কুক হবে আরও গাঢ় হয়ে যাবে, আর ঠান্ডা হওয়ার পর আরও বসে যাবে। এখন 5-6 মিনিট নেড়ে একটু ঠান্ডা করে গরম গরম থাকা অবস্থাতেই আমি সরু ছিদ্রের স্ট্রেইনারে আবার ছেঁকে নিচ্ছি। দেখুন লাস্টের এই ছাঁকাটার কারণে কোনো রকম কোনো দানা আর থাকবে না, আমার এতটুকুই বেরিয়েছে। তো এখন মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত নেড়ে নেড়ে দিবেন, যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। জালি ঢাকনা দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। রুম টেম্পারেচারে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। পরিষ্কার ড্রাই জারে বা বোতলে সংরক্ষণ করবেন, ভিজা হাতে ধরবেন না বা হাত লাগাবেন না। চামচ দিয়ে আপনারা যতটুকু প্রয়োজন নেবেন বা সসের বোতলে ঢেলে রাখবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি, ফিডব্যাকটা জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।